চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা উচ্চমাত্রার তেজস্ক্রিয় উপকরণযুক্ত কন্টেইনারটি খোলা হয়েছে। তেজস্ক্রিয় মুক্ত করতে কাজ করছে 26 জনের একটি বিশেষজ্ঞ দল। এতে সহায়তা দিচ্ছে আমেরিকা ও শ্রীলঙ্কা আণবিক শক্তি কমিশন। 5 দিন আগে শুরু হয় এই তেজস্ক্রিয় মুক্তকরণ প্রক্রিয়া। কন্টেইনারটি প্রায় 9 মাস ধরে পড়েছিল বন্দরে। চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়ার পর গত বছর এপ্রিল মাসে কলম্বো বন্দরে কন্টেইনারটিতে ধরা পড়ে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পদার্থ। এতে আছে মাবিয়া স্টিল কোম্পানির 19 টন পুরনো লোহা। আজকের মধ্যেই কন্টেইনারটি তেজস্ক্রিয় মুক্ত করা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের পরিচালক জনাব মাসুদ কামাল। আমি জনাব মাসুদ কামালের কাছে জানতে চাইবো যে এই তেজস্ক্রিয়তা মুক্তকরণ কতটা জরুরি এবং এটি যদি না করা হয় তাহলে সেটা কতটা ক্ষতিকারক হতে পারে। জনাব মাসুদ কামাল। তেজস্ক্রিয় পদার্থটি উদ্ধার করা অবশ্যই জরুরি। এটা যদি উদ্ধার করা না হয় এটা যে কোনোভাবে এটা পাবলিকের সংস্পর্শে চলে আসতে পারে এবং যা অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে। সো এটা উদ্ধার করা অত্যন্তই জরুরি এবং আমরা অবশ্যই এটা উদ্ধার করব। তা আমরা যে আজকে সকাল থেকেই আমরা এটা কাজ করে যাচ্ছি তেজস্ক্রিয় পদার্থটি কন্টেনারের ভিতর থেকে উদ্ধার করার জন্য। এতে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মোট 26 জন বিশেষজ্ঞ কাজ করছে সকাল ধরে। এখন যে কারণে দেরি হচ্ছে এটা নিরাপত্তার কথা বিবেচনা করেই কাজটি করা হচ্ছে, যেহেতু এটা খুবই শার্প অবজেক্ট। আপনারা এর আগে হয়তো দেখে থাকতে পারবেন যে এর মধ্যে বিভিন্ন শার্প অবজেক্ট রয়েছে, বিভিন্ন স্ক্র্যাপ ম্যাটেরিয়ালসের। সো এখন আমরা রেডিয়েশন সোর্সটির মোটামুটি কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে এবং এখন প্রতিটা জিনিস আলাদা আলাদাভাবে পরীক্ষা করেই জিনিসটির তেজস্ক্রিয় পদার্থটির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা চলছে এবং ওইটা উদ্ধার করার চেষ্টা চলছে। এই কারণেই আসলে একটু দেরি হচ্ছে। আদারওয়াইজ আমরা তেজস্ক্রিয় পদার্থটির অবস্থান কন্টেনারের ভিতরে আমরা অবস্থানটা নিশ্চিত। জি জনাব মাসুদ কামাল, এটি কি ধরনের তেজস্ক্রিয় পদার্থ হতে পারে বলে আপনি মনে করছেন এবং এটি কেন এই কন্টেইনারটির মধ্যে এলো? আপনি বলছিলেন যে ওইখানে যে ধরনের বস্তু আছে তাদের মধ্যে অনেকগুলি শার্প অবজেক্ট আছে। কি ধরনের মাল আসলে সেখানে রয়েছে, মানে কন্টেইনারটি আসলে কিসের পরিবহন করছিল, কি ধরনের পণ্য সেখানে ছিল? এটা স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, এসএস স্টিলের স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস। আমরা স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস রপ্তানিকারকের সাথে কথা বলেছি। উনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে এটা বিভিন্ন জাহাজ ভাঙ্গা, ঘর বাড়ির যে এসএস স্টিলের আসবাবপত্র তারও ভাঙ্গা, এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র থেকে একটু ভারী স্ক্র্যাপ, এই ধরনের যন্ত্রপাতির খুচরা যন্ত্রাংশের ভাঙ্গাচোরা অংশ ইত্যাদি ম্যাটেরিয়ালস এর সাথে। কিন্তু এটা কিভাবে কন্টেনারের মধ্যে আসলো সেটা আমাদেরও প্রশ্ন। কিন্তু এইটা সোর্সের যে ধরনটা এটা একটা ইন্ডাস্ট্রিয়াল রেডিয়েশন সোর্স বলে আমরা ধারণা করছি, যেটা কোনোভাবেই স্ক্র্যাপ ম্যাটেরিয়ালসের সাথে আসা উচিত ছিল না। যেটা আমাদের জন্য ভালো কথা বা সৌভাগ্যের কথা যে কন্টেনারের ভিতরে থাকা অবস্থায় আমরা রেডিয়েশন সোর্সটি শনাক্ত করতে সক্ষম হয়েছি। এটা এখন আর পাবলিকের সংস্পর্শে আসার কোনো সম্ভাবনা নেই, যেহেতু তার আগেই আমরা সোর্সটি রিকভার করতে সক্ষম হব। জনাব মাসুদ কামাল, সর্বশেষ কি আপনার কাছে জানতে পারি যে এটির তেজস্ক্রিয় মাত্রা পরিমাপ করা হয়েছে কিনা? পরিমাপ করা হয়ে থাকলে এটি কি মাত্রার তেজস্ক্রিয় পদার্থ আমরা সেখানে অস্তিত্ব খুঁজে পাচ্ছি? যেহেতু আমরা অবজেক্টটি এখনো উদ্ধার করি নাই, সুতরাং একদম নিশ্চিতভাবে সঠিক মাত্রাটি জানানো সম্ভব হচ্ছে না। যদি অবজেক্টটি আমরা উদ্ধার করতে সক্ষম হই তখনই আমরা নিশ্চিতভাবে এর সঠিক মাত্রা জানাতে সক্ষম হব। আদারওয়াইজ আমরা দূর নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে যে রেডিয়েশন মাত্রা পেয়েছি তার স্বাভাবিক মাত্রার থেকে অনেক বেশি, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। মাত্রাটি কত? দূর নিয়ন্ত্রণ থেকে যে আপনি মাত্রাটি পেয়েছেন সেই মাত্রাটি কত যদি একটু বলতেন? এটা আমরা দূর নিয়ন্ত্রণ থেকে এটা স্বাভাবিক মাত্রার থেকে অনেক বেশি, অনেক গুণ বেশি এটা। জনাব মাসুদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।